নমস্কার গাইস, আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এখন যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের যে এক ফটো দিয়ে ভাইরাল স্ট্যাটাসগুলা এগুলা কিভাবে এডিট করতে হয় তা নিয়ে আজকের এই ভিডিওটা এডিট করার জন্য দুটো অ্যাপ্লিকেশন দরকার পড়বে। একটা হলো পিকচার্ট আর একটা হলো ক্যাপকাট। প্রথমত পিকচার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিই, তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর গ্রিডসের মধ্যে ক্লিক করবেন। তারপর আমি ফটোগুলো বানিয়ে রেখেছিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে একটা ফটো এডিট করে দেখাচ্ছি। ব্ল্যাক কালারের একটি মেয়ের পিকচার নিয়ে নেবেন আর একটা ব্ল্যাক কালারের স্ন্যাক পিকচার নিয়ে নেবেন। এভাবে ম্যাচ করে দুইটা ফটো নিয়ে নেবেন। তারপর তীরচিহ্নে ক্লিক করবেন, তারপর ফটোর উপরে ট্যাপ করবেন, ফটোটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর তীরচিহ্নে ক্লিক করবেন, তারপর আবারও তীরচিহ্নে ক্লিক করবেন, সেভ অপশনে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন, তারপর সেভ হয়ে গেছে, ডানে ক্লিক করবেন, তারপর আবারও প্লাসে ক্লিক করবেন, আবার গ্রেডসে ক্লিক করবেন। এভাবে 17টা ফটো এডিট করে নেবেন। আমি আগের থেকেই ফটোগুলো এডিট করে রেখেছিলাম। তারপর এখন চলেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেই। নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আমার ডেসক্রিপশানে ফটোগুলো দিয়ে দেবো, ডাউনলোড করে নিতে পারবেন স্ন্যাকের ফটোগুলো। এখান থেকে 17টা ফটো অ্যাড করে নেবেন। আমার 15টা ফটো এডিট করে রেখেছিলাম, দুটা ফটো রিপিট করে দেব। তারপর অ্যাডে ক্লিক করবেন, তারপর লাস্ট অপশানে চলে যাবেন, তারপর প্লাস আইকনে ক্লিক করবেন। আমার 15টা ফটো ছিল, আরও দুটা ফটো অ্যাড করতে হবে। দুটা ফটো অ্যাড করা হয়ে গেছে, অ্যাডে ক্লিক করবেন। তারপর লাস্ট পর্যায়ে চলে আসবেন, তারপর ক্যাপকাটের যে ওয়াটারমার্কটা এটা ডিলিট করে দেবেন। তারপর ফটোগুলাকে অ্যাডজাস্ট করতে হবে। ফার্স্টের যে ফটোটা এটাকে 2 সেকেন্ড করে দেবেন, তারপরে 7টা ফটো 1.4 সেকেন্ড করে দেবেন। তারপর 1.4 সেকেন্ড করে দেবেন 7টা ফটো। তারপরে যে ফটোটা আছে এটাকে 4 সেকেন্ড করে দেবেন। তারপরে যে 8টা ফটো আছে এটাকে 1.5 সেকেন্ড করে দেবেন। এভাবে সবগুলাকে করে নেবেন। তারপরে ফার্স্ট পর্যায়ে চলে আসবেন। আবারও বলছি, ফার্স্টের যে ফটোটা এটাকে 2 সেকেন্ড করে রাখবেন, আর এরপরের যে 7টা ফটো এটাকে 1.4 সেকেন্ড করে রাখবেন। তারপরে যে আমার ফটোটা আছে এটাকে 4 সেকেন্ড করে দেবেন, আর তারপরের যে 8টা ফটো আছে এটাকে 1.5 সেকেন্ড করে দেবেন। করার পরে তারপরে অডিওটা সিলেক্ট করে নেবেন, অডিওর উপরে ট্যাপ করবেন। আমার ডেসক্রিপশনে অডিওটা দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে আই চিহ্ন যেখানে আছে এখানে ক্লিক করবেন, তারপর বেসিকে ক্লিক করবেন, তারপরে অ্যাপ্লাই টু অল ক্লিক করবেন, তারপর রাইটে ক্লিক করবেন, তারপর ফটোর উপরে ট্যাপ করবেন, তারপর অ্যানিমেশনে চলে যাবেন, কম্বোতে চলে যাবেন, রোটেট করবেন, করে বেসের 2 যে অপশনটি আছে তার মধ্যে ক্লিক করবেন, রাইটে ক্লিক করবেন, তারপর দ্বিতীয় পুরোটার মধ্যে ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন, কম্বোতে ক্লিক করবেন, তারপর ডিস্টর্ট রাইট যে অপশনটি আছে তার মধ্যে ক্লিক করবেন। এভাবে 7টা ফটোকে ডিস্টর্ট রাইট যে অপশনটি আছে এটা দিয়ে দেবেন। তারপরে যে 8টি ফটো আছে 1.5 ডিউরেশন, এটার মধ্যে পেন্ডুলাম 1, আর দ্বিতীয় নম্বর ফটোটা তৈরি গেছিল পেন্ডুলাম 2। এভাবে 8টি ফটোকে পরপর করে দেবেন। দেওয়া কমপ্লিট। তারপরে রাইটে ক্লিক করবেন, তারপর ইফেক্টে চলে যাবেন, আবারও দুটো ইফেক্ট লাগাতে হবে। তারপরে ইফেক্টে চলে যাবেন, তারপরে বডি ইফেক্টে চলে যাবেন,
তারপরে যে পাস্টের যে অপশানটি আছে এটাতে ক্লিক করবেন, রাইটে ক্লিক করবেন, তারপরে একটা ব্যাক করবেন, তারপরে আবারও বডি ইফেক্টে চলে যাবেন, তারপরে এই অপশানটিতে ক্লিক করবেন, এই ইফেক্টটা দিয়ে দেবেন, রাইট করে দেবেন, তারপরে এটার উপর ট্যাপ করবেন, এইটাকে লং করে লাস্ট পর্যায়ে অবধি দিয়ে দেবেন, তারপর নিচের ইফেক্টটাও লং করে দেবেন লাস্ট পর্যায়ে অবধি। তারপরে দেখুন ভিডিওটা কেমন হয়েছে। তারপর এক্সপোর্ট করে নেবেন।